কত করে ফুলগুলো? তিনটা 10 টাকা। তিনটে 10 টাকা। এটাই হচ্ছে বালিচক লোকাল। এই ট্রেনে করে যাব খিরাই। লোকাল ট্রেন, এই যে হাওড়া। এই রাস্তা ধরে আমরা এসেছি, দেখো সামনে ধুলো কত কত ফুল এইখানে, বেশিরভাগই কিন্তু এখন গাঁদা ফুল। সামনে দিয়ে যাচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এখন যাব হাওড়া স্টেশনের ভেতরে। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, আর এখন কেমন ফুল আছে সেটা তোমাদের দেখাবো। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। আছি আমাদের কাছের রেলওয়ে স্টেশন মাঝের গ্রামে, আর আজকে এইখান থেকে যাচ্ছি খিরাই। অনেকেই আছো যারা এই খিরাই সম্পর্কে জানো, সেইখানে গিয়েছো ঘোরার জন্য। আবার অনেকেই আছো যারা এই জায়গা সম্পর্কে জানো না। যারা জানো না তাদেরকে বলে দিই, খিরাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে শীতের সময় বহু পর্যটকেরা ঘুরতে যায়। কলকাতার আশেপাশে ঘোরার জন্য অনেকেই কিন্তু এই খিরাই জায়গাকে বেছে নেয়। অনেকেই শীতের সময় যায় সেইখানে ঘোরার জন্য। হাওড়ার থেকেই আমি মেদিনীপুর কি খড়গপুর লোকাল করে যাব খিরাইতে। সেইখানে চাষ হয় অজস্র পরিমাণে ফুল। যতদূর তোমাদের চোখ যাবে ততদূর তোমরা ফুলই দেখতে পারবে। খিরাই হচ্ছে এমন একটা জায়গা। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। এখন সময় হচ্ছে 7:42। এখন এইখান থেকেই যাব রানাঘাট। রানাঘাটের থেকেই যাব আমি শিয়ালদা। শিয়ালদার থেকে বাস ধরে যাব হাওড়া। হাওড়ার থেকে মেদিনীপুর লোকাল করে আমি যাব খিরাইতে। তোমরা আজকের এই ভিডিও দেখলে জানতে পারবে কি খিরাইতে এই ফেব্রুয়ারি মাসে মানে শীতের শেষের দিকে কেমন কি ফুল আছে, কতদিন পর্যন্ত তোমরা সেই ফুল দেখতে পারবে, ট্রেন ভাড়া কত, সেইখানে কিভাবে তোমরা যাবে, খুঁটিনাটি ইনফরমেশন সবই তোমরা পাবে। দেখতে থাকো শেষ পর্যন্ত। ঘড়িতে সময় এখন 8টা 8। এখন এইখান থেকে যে কোনো ট্রেনে করে যাব শিয়ালদা। সময় এখন 10টা 1। চলে এসেছি শিয়ালদা। এইখান থেকেই যাব বাইরের সাইডে। আর আজকে এই খিরাই আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আরও একটা বন্ধু। সে ট্রেনে আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন সময় হচ্ছে 10টা 37। চলে এসছে এখন শিয়ালদা রেলওয়ে স্টেশনে বাইরের সাইডে। এতক্ষণে যাদের জন্য আসার অপেক্ষা করছিলাম তারা এসছে। এই যে সো গাইস, ইটস এমডি ফিগার এন্ড যাচ্ছি কিন্তু খিরাই সেই সোম ভাইয়ের সাথে। এন্ড দেখা হচ্ছে কিন্তু খিরাইতে। দুইজন মিলে যাচ্ছি আজকে খিরাই। সম্পূর্ণটা ঘুরবো, খুব মজা হবে। দেখতে থাকো শেষ পর্যন্ত। এখন আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরের সাইডে, ট্যাক্সি স্ট্যান্ড যেটা, এর সামনে থেকে এখন বাস ধরে যাব হাওড়া। এখান থেকেই যাব হাওড়া। অনেক বাসই যাচ্ছে, কিন্তু যেটা একটু ভিড় কম হবে সেটাই যাব। চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনের বাইরের সাইডে। এইখানেই নামলাম বাস থেকে। এখন যাব হাওড়া স্টেশনের ভেতরে। ঘড়িতে সময় হচ্ছে 11টা 20। 11টা 30-এ ট্রেন আছে হাওড়া টু বালিচক লোকাল। ওই ট্রেনে করে যাব খিরাই। 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বালিচক লোকাল ট্রেন দিয়েছে। এটাই হচ্ছে বালিচক লোকাল। এই ট্রেনে করে যাব খিরাই। লোকাল ট্রেন। এই ট্রেন ছাড়ার সময় আছে 11টা 30-এ। সময় হচ্ছে 11টা 37।
ট্রেন ছাড়লো আমাদের হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে খিরাই দূরত্ব হচ্ছে 76 কিলোমিটার। লোকাল ট্রেন এই যে হাওড়া, সবাই কিন্তু সেই এক জায়গায় কোনো জায়গায়, কেউ দিল্লি, কেউ মুম্বাই। এই আন্দুল রেলওয়ে স্টেশন, ট্রেনটা কিন্তু ভালোই স্লো যাচ্ছে, সেই কারণে 20 মিনিটের লেট হয়ে গেছে ট্রেনটা। মিস করে যেই ট্রেনটা আসছে সেটা খুবই স্পেশাল একটা ট্রেন, অনেক ব্লগারই সেই ট্রেনে ট্রাভেল করেছে। সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া কিং যাকে বলা হয়। তো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, অনেক ইচ্ছা আছে এতে ট্রাভেল করার। সামনে দিয়ে যাচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ও ভাই কি দারুণ দারুণ। এটা হচ্ছে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন, এইখানে দাঁড়িয়ে আছে আরও একটা বন্দে ভারত এক্সপ্রেস। সামনে দেখো বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, দারুণ অভিজ্ঞতা। এবার আসছে কোলাঘাটের ব্রিজ। কি বিশাল এই নদী। এখন সময় হচ্ছে 1:38 মতন, আর এখন চলে এসেছি খিরাই রেলওয়ে স্টেশন। ট্রেন এসে ঢুকেছিল আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, আর এখন কেমন ফুল আছে সেটা তোমাদের দেখাবো, আর কতদিন পর্যন্ত ফুল থাকবে সেটাও তোমাদের দেখাবো। মোটামুটি খুঁটিনাটি ইনফরমেশন আজকে সমস্তটাই পাচ্ছ তোমরা। এখানে কিভাবে আসবে, কত টাকা খরচ হবে, সবটাই আজকের এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবে। আমার সাথে আছে সব দাদারা, আমরা সবাই মিলেই এসেছি খিরাইতে, আর আজকে এই জায়গা সমস্তটা ঘুরে দেখবো। সো গাইস আজকে তো ঘুরবো সেই খিরাই। আমরা এখন যাব খিরাইয়ের পথে, সামনে সবাই চলে গেছে। থাকবে এখান থেকে যেতে, এখান থেকে গাড়িতে গেলে হচ্ছে 5 মিনিট, আর হেঁটে গেলে 20 মিনিট। খিরাই স্টেশনটা এই যে হচ্ছে খিরাইয়ের বোর্ড 1 নম্বর প্ল্যাটফর্মের মাথার দিকে, আর এইখান থেকেই তোমাদের নিচে যেতে হবে। দাদা ফুলের এই তোরা কত নিল? 100 টাকা। বন্ধুরা স্টেশন থেকে নেমেই আসলেই সামনে আছে ছোট ছোট কিছু দোকান, যেখানে আছে বিভিন্ন ধরনের ফুল, খাবারের দোকান, এগরোল, এইসব তোমরা এখান থেকে নিতে পারো। আমি একটা জলের বোতল নিয়ে নেব। স্টেশনের থেকে একটু এগিয়ে এলেই সামনে আছে মারুতি গাড়ি। টোটো এখন যেতে দেওয়া হচ্ছে না, কারণ রাস্তাটা খারাপ আছে, সেই কারণে টোটো আসতে দেওয়া হচ্ছে না। আছে মারুতি গাড়ি, 20 টাকা ভাড়ার বদলে তোমরা চলে যেতে পারবে একদম খিরার সেই বাগানে, যেখানে আছে অজস্র পরিমাণে ফুল। এমন রাস্তা দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। দেখো সামনে কিন্তু অনেকই লোক আছে যারা হেঁটে হেঁটে যাচ্ছে। এই রাস্তা ধরে আমরা এসেছি, দেখো সামনে ধুলো কত। চলে এসেছি খিরায়, এসে বিখ্যাত ফুলের বাগানের কাছে। নিচেই দেখো সমস্ত রকম ফুল এইখানে আছে, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা ফুল, আর এই সাইডটায় আছে সমস্ত রকম দোকান, সাজাগোজার দোকান, পুতুলের দোকান, রেস্টুরেন্ট। তোমরা এখানে আসলে সমস্তটাই পাবে। আর যে স্টেশন থেকে যেই সাইড থেকে আসলাম, আমি তোমাদের সাজেস্ট করব কি স্টেশন থেকে তোমরা একটু সামনে বেরিয়েই মারুতি গাড়ি যেটা আছে, এখন টোটো চলতে দেওয়া হচ্ছে না কারণ রাস্তাটা একটু খারাপ আছে, সেই কারণে মারুতি চলছে। তো তোমরা মারুতি গাড়িতেই আসো 20 টাকা ভাড়া দিয়ে, কারণ রাস্তাটা যে এত পরিমাণে ধুলো, প্রচুর ধুলোর কারণে হাঁটাই অসম্ভব হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। যারাই একটু হেঁটে হেঁটে আসছে তারাই একটু পরে ভাবছে কি মারুতিতে আসলেই ভালো হতো। তো তোমাদের বলবো তোমরা মারুতিতেই আসো। এখন এই দেখো নিচের সাইডে সব ফুল, এই যে হচ্ছে গাঁদা ফুল, হলুদ গাঁদা ফুল, সামনে আছে চন্দ্রমল্লিকা, আরও বিভিন্ন ধরনের ফুল এখানে আছে। বহু মানুষ কিন্তু নিচে আছে, ঘুরছে, ফটো তুলছে, ভিডিও করছে। অনেকেই এইখানে এসছে, যারা এই খিরাই এখন ট্রেন থেকে নামছে, বেশিরভাগ লোকই নামছে এই ফুল দেখার জন্য। দেখো ফুলটা দেখো কত ফুল এইখানে,
বেশিরভাগই কিন্তু এখন গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা। এটা কিন্তু ফেব্রুয়ারি মাস আর আজকে হচ্ছে 16 তারিখ। এখন গরম অনেকটাই পড়ে গেছে, ভালোই গরম লাগছে, শীত চলে গেছে। শীতের সময় কিন্তু বহু পর্যটকেরা এখানে আসে, এসে এই খিরাই জায়গাটা ঘুরে যায়। খুবই দারুণ একটা জায়গা। গরম পড়ে গেছে, তাও এইখানে প্রচুর পরিমাণে ফুল চাষ করা হচ্ছে। খিরাইয়ের রাস্তাতে নামার পরই এমন আছে সমস্ত ধরনের দোকান, মালা, চশমা। এই দেখো সামনে আছে চন্দ্রমল্লিকা, আরো বিভিন্ন ধরনের ফুল। কত করে এই ফুলগুলো? 3টা 10 টাকা। 3টে 10 টাকা। হ্যাঁ, দেখুন ফুলগুলো। আর এই রং কলাগুলো? এগুলো 10 টাকা পিস। 10 টাকা পিস। এটা কোন ফুল মাসিমা? এ চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। এগুলো বোম্বে টম্বে যায় প্যাকিং হয়ে। আচ্ছা, এখনো পর্যন্ত চাষ হবে কতদিন? আর বেশি দিন না, আর মানে 15-22 দিন কি 1 মাস যদি থাকে গাঁদা এক ফুলগুলো। মাস। এটা তো ফেব্রুয়ারি মাস, মার্চ পর্যন্ত থাকবে? হ্যাঁ, কিছুদিন থাকবে মনে হচ্ছে। তো ফুল এখানে জানি না এটা কি ফুল চাষ করা হয়েছে। এই যে হচ্ছে খিরাইয়ের সেই ফুলের বাগান, প্রচুর ফুল আছে। দেখো যত দূর পর্যন্ত আমার চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত এইখানে ফুল আছে। আর এই ফুলের এই সাইডটাই হচ্ছে, এই দেখো এই যে যেই নদীটার মতন, বর্ষার সময় কিন্তু এটা পুরো পরিপূর্ণ হয়ে যায় আর এই মাঠেও জল চলে আসে। তো সেই কারণেই জলটা শুকানোর সবাই অপেক্ষা করে, জলটা শুকিয়ে গেলে তখন এখানে ফুল চাষ করা হয়। তো একটু লেটেই চাষ করা হয় আর বহুদিন পর্যন্ত এখানে ফুলটা চাষ করা হয়। এই দেখো সাইডেই দেখা যাচ্ছে গাঁদা ফুল, চন্দ্রমল্লিকার বিভিন্ন রঙের ফুল আছে। ওই সাইডে গোলাপি রঙের, মাঝখানে সাদা, আর এই সাইডে হলুদ। তারপরে আছে অন্য ধরনের যে সমস্ত ফুল, আর এই সাইডে আছে গাঁদা ফুল, হলুদ রঙের আছে, লাল রঙের আছে। আমরা কিন্তু এখানে এত ধরনের ফুল আছে যে সবকটার নামও জানি না, এত ধরনের এইখানে ফুল আছে। যতদূর তোমাদের চোখ যাবে ততদূর খালি ফুল আর ফুলই দেখতে পারবে। প্রচুর দূর পর্যন্ত ফুল আছে। এখন যেই ফুলটা সব থেকে বেশি চাষ করা হয়েছে সেটা হচ্ছে গাঁদা ফুল। এইখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই যে মেলা টাইপের, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল আছে, চন্দ্রমল্লিকা, গোলাপ, আরও ছোট ছোট ফুল আছে বিভিন্ন ধরনের। আমার পেছনে একটা জিনিস আছে যেটার নাম আমি জানি না, কিন্তু অনেকেই এটা কিন্তু ইউজ করে। অনেক বড় বড় সেলিব্রিটিরা এটাই ভিডিও করে। 360, এটা হচ্ছে 360। এটা চারিদিকে ঘুরবে আর মাঝখানে ফোন রেখে তোমরা ভিডিও করতে পারো। 30 টাকার বদলে তোমরা এই 360-তে ভিডিও করতে পারো। হলদিয়া। হলদিয়া কখন এসছো? এই দুপুর 12টায়। দুপুরবেলা। ভালো লাগছে এসে? ভালো লাগলো। ফুলের পাশাপাশি এইখানে আলু, পাতাকপি, ফুলকপি এইসবও চাষ করা হচ্ছে। এই সাইডে চাষ হচ্ছে আলু। বন্ধুরা এইখানে দেখো আলু চাষ হচ্ছিল, আলু চাষ হয়েছে এখানে, আর এখন সেই আলুগুলোকে তোলা হচ্ছে। বাজারের থেকে আলু তো তোমরা প্রত্যেকেই খেয়েছো, কিন্তু চাষটা অনেকেই আছো যারা দেখোনি। কিন্তু এখান থেকে পুরো ফ্রেশ আলু তুলছে, দেখাচ্ছি দেখো। এই দেখো আলু, ফ্রেশ আলু দাদু তুলছে। এই সাইডে আছে পেঁয়াজ, পাতাকপি, এইসব চাষ করা হচ্ছে। দাদু কিন্তু এইসবই 3 মাসে চাষ করেছেন, 3 মাস আগে লাগিয়েছিলেন, এখন সব তোলা হচ্ছে। এইখানে তোমরা যদি ফেব্রুয়ারিতে আসো তো তোমরা ফুল দেখতে পারবে, কিন্তু মার্চে আসলে ফুল না দেখার সম্ভাবনাটা বেশি। পেছনের ওই সাইড থেকে এসছি রোডের ওপর, আর এইখান থেকে খিরাইয়ের আরও একটা সাইডে এসছি। দেখো কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। দেখো আরও এখন যাব সামনের দিকে। রাস্তাটা এত উঁচু, মনে হচ্ছে পাহাড়ে এসছি। খিরাইয়ের সেই ফেমাস যাকে বলে ফুল, চন্দ্রমল্লিকা ফুল, গাঁদা ফুল, এই সাইডেও চন্দ্রমল্লিকার ফুল। বন্ধুরা এখন আছি খিরাইয়ের সেই বিখ্যাত ফুলের বাগানে, যেইখানে আসলে তোমাদের যত দূর পর্যন্ত চোখ যাবে তত দূর পর্যন্তই হচ্ছে ফুল। সেটাই দেখাচ্ছি আজকে এখানে কত ফুল আছে দেখো। যেই সাইডে আমরা নেমেছিলাম এই সাইড থেকে কিন্তু রাস্তাটা প্রচুর উঁচু, সেটা তোমাদের দেখাই যে কতটা উঁচু। রাস্তাটা দেখো, এই যে রাস্তা, উঠবো দেখো, দৌড়ে উঠবো কেমন ভাবে উঠি। প্রচুর উঁচু রাস্তা।
এই জায়গাটা ঘোরা হয়ে গেছে কমপ্লিট, অনেকটাই ঘুরে ফেলেছি, অনেকটাই তোমাদের দেখিয়ে দিয়েছি, সমস্তটা তোমরা হয়তো বুঝতে পেরেছো। এখন এখান থেকে যাচ্ছি সামনের দিকে, সামনেই আছে সমস্ত রেস্টুরেন্ট। কত লোক 360 ভিডিও করার জন্য লাগে 30 টাকা। আর এখানে আছে সমস্ত রকম ফুলের দোকান, খাবারের দোকান। এখন যাব সামনে রেস্টুরেন্টে, সেখান থেকে কিছু খাবো। এই যে আছে রেস্টুরেন্ট, এর ফুলের জায়গার মধ্যেই আছে কিছু রেস্টুরেন্ট টাইপের, এখানে তোমরা ভাত আরও অন্যান্য খাবার পেয়ে যাবে। মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, বিরিয়ানি, রোল, চাউমিন, ডিম টোস্ট, A to Z খাবার সবই পাবে এখানে। ভাতের প্রাইস কত? 80 টাকা পেট ভর্তি। আর মাংস ভাত? মাংস ভাত 100 টাকা, বিরিয়ানি 100 টাকা। এখন এখান থেকেই মাছ ভাত খেয়ে নেব, অনেক টেবিল আছে, যে কোনোটায় বসে পড়বো। চলে এসছে আমাদের খাবার, খাবারে আছে পিস আছে, ডাল আছে, আর এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর এই যে একরকম পেঁয়াজ, আর এই যে মাছের ঝোল। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন যাচ্ছি স্টেশনের পথে। কিন্তু সেই বলগুলো যেগুলো জলে রাখলে অনেকটা ফুলে গোল গোল হয়ে যায়, দেখো এই যে সেই বল, আর এই যে সেই হচ্ছে ফুলগুলো, এইগুলো জলে রাখলে সব ফুলে বড় বড় হয়ে যায়। এখান থেকেই বেরিয়ে যাব, সমস্তটা ঘোরাও হয়ে গেছে, সব জায়গা থেকে ঘুরেছি, নানান জিনিস দেখেছি, নানান ফুল, বিভিন্ন ধরনের ফুল দেখেছি। আর এই জায়গাটাই কিন্তু তোমরা রেস্টুরেন্টের থেকে চাইলে খাবার খেতে পারো, ফুল নিলে এখান থেকে ফুলও নিয়ে যেতে পারো, অনেক কিছুই আছে এখানে। খিরাই ঘোরা হয়ে গেছে সম্পূর্ণ। এখন এখান থেকে সামনেই আছে মারুতিতে করে যাব সোজা স্টেশনে, কারণ আসার সময় যে অনুভূতিটা হয়েছে সেটা এখন করতে চাই না। তাই এত পরিমাণে ধুলো কি যারাই হেঁটে যাচ্ছে তারা রাস্তার সাইডেই বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকছে। দেখো ধুলোটা, দেখো কেমন ধুলো। আসার সময় আমরা সেই ধুলোর ভেতরে পড়েছিলাম, তো আমরা সাইডের দিকেই বেশিরভাগ সময় দাঁড়িয়েছিলাম। যখন গাড়িটা চলে যাচ্ছিল, ধুলো সব সরে যাচ্ছিল, তখন আবার হাঁটা শুরু করছিলাম, তো সেই কারণে জানি যে কেমন ধুলো হয়। এখন মারুতিতে করেই যাব স্টেশন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা এই খিরাই জায়গা সম্পর্কে সমস্তটা ভালোভাবে বুঝতে পেরেছো। কতদিন ফুল থাকবে সেটা তো আমি বলেই দিয়েছি, মার্চ অবধি ফুল থাকবে, তারপরে আর ফুল থাকবে না। এখনই অনেক ফুল হচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে, আর হয়তো 15 দিন মতো ফুল থাকবে, তারপরে আর ফুল দেখা যাবে না। এখানে সব ফুলই উঠে নেওয়া হবে। আর আজকে এইখান থেকে এখন যাব খিরাই স্টেশন থেকে চলে যাব সরাসরি বাড়ি। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যাদের ভিডিওটা ভালো লেগেছে একটা করে লাইক করে দিও। দেখা হচ্ছে আর একটা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।